আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, ইরান বাংলাদেশের জন্য খুবই সুসংবাদ দিল এবং বাংলাদেশের জন্য খুবই 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 খুশির সংবাদ। ভিডিওটা পারলে আগে শেয়ার করবেন, তারপরে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ইরান কিছুদিন আগেও বাংলাদেশের কাছে সাহায্য চাইছিল, আমি একটা ভিডিও দিছি, অনেকে দেখছেন। তো সেই সাহায্যটা চাইছিল কি, যে অনলাইন অফলাইন আমাদেরকে সাপোর্ট করবেন। ইরান এই সহযোগিতাটা বাংলাদেশের কাছে কিন্তু চাইছিল, সেই ভিডিওটা আমি দিয়েছিলাম, অনেকে দেখছেন। তো গতকালকে বাংলাদেশের যে বর্তমান সরকার আছে, সেই সরকারের অনুরোধে ইরান একটা খুশি সংবাদ দিল যে ইরানের যে হরমুজ প্রণালী, যেখান দিয়ে আর কি তেল সরবরাহ হয়, এটা শুধু বাংলাদেশের তেল যে সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে তা কিন্তু নয়, সারা বিশ্বের যে তেলবাহী জাহাজগুলো আছে এই হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। এবং এই হরমুজ প্রণালী ছাড়াও যে রাস্তা নেই তা না, রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা দিয়ে যদি এই তেলগুলো সরবরাহ করা হয় বা যাতায়াত করা হয়, তাহলে এটার খরচ অনেক গুণ বেড়ে যাবে। অর্থাৎ তেলের লিটার যদি 100 টাকা হয়, কথার কথা, সাপোজ এখন বর্তমান বাংলাদেশে মনে হয় 125 টাকা, যাই হোক, 100 টাকা যদি হয় তাহলে সেই খরচটা বেড়ে দাঁড়াবে 130 টাকা লিটারে, যদি ভিন্ন রাস্তা দিয়ে এই তেলগুলো সরবরাহ করা হয়। তো সেদিক থেকে সারা পৃথিবী একটা ধাক্কা খাবে। তো বাংলাদেশের যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আছে, তার সাথে কথা হয়েছে, ইরানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে, প্রায় লম্বা একটা বৈঠক। সেই বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশের তেলবাহী জাহাজ ইরান হরমুজ প্রণালী দিয়ে আটকাবে না। শুধু একটা মেসেজ দিতে বলছে। মেসেজটা কি, যে হ্যাঁ হ্যালো, বাংলাদেশের জাহাজ যাচ্ছে, এটা আসতেছে তেল নিয়ে, জাস্ট এতটুকু একটা মেসেজ দিতে বলছে ইরান। তাহলে ওই জাহাজে আর কোনো সমস্যা হবে না এবং ওই জাহাজে কোনো ক্ষয়ক্ষতি করবে না ইরান। কি খুশি হন নাই? ইতিমধ্যে আপনারা দেখছেন যে হরমুজ প্রণালী মাত্র কয়েকদিন বন্ধ ছিল, এর মধ্যেই বাংলাদেশে যারা তেল বেচা কিনা করে, তেল ব্যবসায়ী আছে, তারা কিন্তু স্টক করা শুরু করে দিছে। এ বিষয়ে আমি একটা ভিডিও দিব, তো যদি শেয়ার না করে থাকেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো এই সংবাদটা আসলে খুবই ভালো লাগলো। তো যদি আমি জানি না আপনার ভালো লাগবে কিনা, কিন্তু আমার ভালো লাগছে, যার কারণে ভিডিওটা করলাম। তো ইরানকে আমরা আসলে সাপোর্ট করি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে। শিয়া না সুন্নি সে বিষয়টা আমি দেখি না, কারণ সারা বিশ্বে ওয়ার্ল্ড একটা মাত্র দেশ, মুসলিম কান্ট্রি, যে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে এবং দাঁড়াতে সক্ষমতা অর্জন করতে পারছে। সুতরাং তাকে সাপোর্ট করি আমি। ভালো থাকবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।